পরিমণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক, এই কথা বলতাম যাই তসলিমা নাসরিনের। আমার প্রিয় ভাই এই কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে পিটানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার সবচেয়ে বড় ভাই আমাকে জুতা দিয়ে পিটানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে পিটানোর দরকার। তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নেই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা নামু নাই কইছে, দেখছেন নি আফসারি তাসলিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিবিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে পিড়াইবে। শানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আকিস দুবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানায়। এই হারুনকে এটা কাদি শোনাই মনে এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথাই কাদি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয়, নাম তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হলো, লাইন অনুপুরে আসে না, তার ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসী বলছে, আমি 40 জন লোক পাঠাচ্ছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সেইভাবে এটাতে বলছে। দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন কও। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, অমক মাইক, বিসমিল্লাহ মাইক, মাইকের এখানে নেম প্লেটে আছে মতিন মাইক, সব পাল্টাইছে, মঞ্চ টঞ্চ পাল্টাইছে, কথাও কিন্তু আমার। আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিরে দিত। কুফরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়ব, আমার তো বান্ধি ফিরাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজুলেশনে বোঝা যায় এটা দিনের বেলা প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি ভাই, মতিন মাইক দিয়ে 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে। তখন ক্যামেরার রেজুলেশনে বোঝা যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসেন। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসীর করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইল গুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কারিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলি, বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার বাইরে ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দান। এর বড় ভাই ছোট ভাইয়ের জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের ছাত্র হওয়ার যোগ্যতাও নেই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে চড়লেও আমার খুশি লাগে। এই বেড়াতে আমার ব্যাকের মৌলবী আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এই সামান্য মিলাদ কিয়ামুল্লাহ আমার ভাই যেভাবে ধরে, ও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথার তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কলব, বক্তৃতা গরম দিল লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাইনি, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লাহ মামুনুল হক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাই হাত, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইবো, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দেয়, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি
এই একটা রাগ করলি, তখন নবীর কাছে কি জবাব দিবে? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি। আমিন ক পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন কারি আহসানুল্লাহ ভাই, আব্দুল্লাহ মাহরুফ ভাই, মাকসুদুল হাসান, নাজমুল ইসলাম শামীম ভাই, আমার অনেক পছন্দের মানুষ। শামীম ভাইকে প্রত্যেক মাহফিলে রাখবেন, বাধ্যতামূলক। ইতি আফসারি, ইতি তোরা নোয়াখালীর মানুষ। সাইফুল্লাহ মনির ভাই শামীম ভাই রাখবি, ইসমাইল ভাই রাখবি, তিনটা বক্তার সিলেবাস আমি দিয়ে দিছি। কেন দিছি? মরার পর বুঝবি। সাইফুল্লাহ মনির ভাইয়ের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই, ইসমাইল ভাইয়ের ছাত্র হওয়ার মতো আমার যোগ্যতা নেই, শামীম ভাইয়ের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। এই যে এতক্ষণ আমার শামীম ভাই কথা বলছে, কত সুন্দর কথা, খাওয়াই দেয়, তবু বিবেকে কুত্তে হিসাব করছে দেয়। ওই দূরিত আফসারি, মোড়া মোড়া আফসারি লইয়ানো দিয়ে দি। আমার বাইরে কোথায় লাজের এই কামরুল ভাই আসেনি কোথায়? আমি আর বারবার ডাক দিয়ে আমি কি ভুল হয়ে গেল, আমি হাজির থাকতে মতো আসার মতো। সামনে ভাইস প্রিন্সিপাল আসেননি, ভাইস প্রিন্সিপাল কোন? কোন শিক্ষক আসেননি? খারাপ না একজন ভাই, আমি চাই না রে ভাই, আমার দরকার তো ও শিক্ষক ভাই। এটা নোট করেন, সামনে মাহফিলটা আপনারা মহিলা সমাবেশ করবেন। মহিলা মাদ্রাসা, মহিলার বউ আজ নাই। লেখেন লেখেন, এবারে কিতা কিতা বলেছে লেখেন, 1 নম্বর লেখেন। হ্যাঁ করছেন নি? এই 8টা তো 12টা পর্যন্ত মা বোনদের মাহফিল চলবে। এরপরে বাদ জোহর থেকে এলাকাবাসী সব বক্তা চলবে, বাইরের মেহমান উঠতে দুগা। ঠিক আছে নি? মানুষ মন খুলি বয়ান শুনবে। কারণ কামরুল ভাইয়ের মাহফিলটা এটা 10টা 20টা মাহফিলের মতন, এটা সবাই ফলো করে। এরপরে ঠিক আছে নি, সকলে সাহিত্য ভালো ভালো বক্তা আনে, কিন্তু খাসার ভিতরে ঢুকায়। এই যে 1 ঘন্টা কাবজাব করলাম, লাভ হইলো ক্যামেরার সামনে। এই মাহফিলটা তবু গ্রামের এত সুন্দর করস, মহিলা সমাবেশ মেয়েরে হামদার শাখা কামরুল ভাইয়ের ফোন দিয়ে আনি না আসামি হাজির করা। মহিলা মাদ্রাসা যাতে মহিলা মাহফিল হয়, আমিন। তোরা এটা দাবি জানাবি, আমি আর না আইলো বলে মাহফিল এটা দূরে ডগির ভিতরে করেন। ডগির মানি বিল, ডগি মানি লাকসম কয় হাত্তর, হাত্তর আবার ওই পাথর নয়। আমরা বিলেরে ডগিরে হাত্তর কই, হাতরে কই, কি কই? আচ্ছা, তো এখন আরো কথা বলছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, খুব সুন্দর কথা বলছেন, ঠিক কিনা? তা আমি শেষ করে দিচ্ছি অল্প সময়, আল্লাহ যদি কবুল করে। আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ, পোস্টারে লেগে দিছে কিসের আলামত? কিয়ামতের। আয় তো কিয়ামতের আলামত লই তোরা উনি কি লাভ হবো? কিয়ামত তো চলিয়ে আসবে। আয় বলি আল্লাহ খেয়াল হলো যুদ্ধ করে ডর লাগাম যায়, কিয়ামত তো হাইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে ওরে আর লাভ হইব কিতা। তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গাম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতেন। তো আল্লাহ রিফনের আর মুজিবের ডর লাগাইবার লাই, বুঝছি? নবীজির এটি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবো অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে, 200 কটা? এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করবো। তাহলে এটা দিয়ে সবুজের সিগন্যাল দিলে হলো কিতা? সবুজে ধরাইবো, সোলো চালাইবো। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে, সূরাতুল কিয়ামা, সূরাতুল। তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই হোক। অনেক মুসল্লি প্রশ্ন করতে ছোটবেলা, গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যাল গুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব, আটকাইব আফসারিরে, নাজমুল হাসান শামীম ভাইরে, তারপরে এটি শিখাইতেন।
আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। কুল, আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন, এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। ফরিদেরা সিংহা ফুৎকার শুনবো, কিতেরে কি আওয়াজ, বেড়া বেড়ির রহব একসাথে বার হয়ে করে করে কনায় 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 করতে করতে সে দিয়ে আসর মাঠে চলে যাবে। পৃথিবী ধ্বংস। দেখছে, সাধারণ ব্রেনের জিনিসগুলো দেখতো। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউনাহা, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য নয়, আপনারা যাতে খালি কিয়ামত লড়িটা কিয়ামতের ওয়াজ করেন, খালি এড়ি নিল্লা আপনারা এসব প্রশ্ন করবেন, আপনি এড়ি পাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি বলুন, এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলেন। এরপরে আল্লাহ কোন, আমি আল্লাহর কাছে এটা এলেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দিয়ে তাম পৃথিবীর খবর লই গেলাম। ভিডিওতে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে বাবিয়ে কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন মত গেছে বলি আন্দার গে মেঘে। এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে, যখন ভাইয়ে মুসিব ভাই জন করলো, আফু আমার একটু পথটা দেখা, হিতি তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে, মুসিব ব্রাদার্স 500 কিলোমিটার বলে মার্কেট ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর ইতি কথা কম ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আই বিয়ে করতে হবে ভাই। যদি ঘরের বাবির যদি বাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবির যদি হতলা যখন ভুলি গেছি সব খাইছি দেও না কথা কয় যে ঘরের বেরিয়েছে জানে তিনি করতে সোয়া 3 গা কামড় দিছে, 3 গা আরো অজ্ঞার করলা, 3 গা আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে, আমি এই জন্য ঠাসাছি। এই ফলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফলাটা করতেছে। এখন মাইকে তারও সিরিয়ে লেবু বলা না, আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত হওয়ার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, হাঁটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লয়ে আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আর যে লোহা এটা জীবন্ত ছবি দেখা, মোবাইলে লেনদেন করে, সবকিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় ব্যাক হবো, কিয়ামতের বেলায় ব্যাক হবো। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা,
কিছু ওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায়। এই যে ভাইরা হজর ভাই গেছেন নি হবে ওমরা মজিদ ভাই, মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা করে দিয়েছে। শুধু পানি পাইব, ঘটনা ঘটা লাগবে, পানি পাইব, কি করব ঘটনা। এবার তো হাতের ভিতরে হানি কত দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আগে বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড় কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়ে তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একক একক পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, 6-7 মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাচ্চার হাক, তারপরে আরে একটা গম খেত হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া, 15 হাত লম্বা, এতে রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমন হয়েছে, দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে হাতের গোড়ার মধ্যে। এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার ভাষাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর মিস করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিমন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়ে দিয়ে, খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে কেন জোয়ার ভাটা ছিল, আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায়, আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমির সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণা গুলা গিয়ে সেখানে পলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদর গুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন করতেছে যায়। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয়, তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত, জাগাও, ঠিক না? জাগাও, তোরা চিন্তা করিস না। আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কর। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দাম পৌঁছে যায়, আলু পৌঁছে যায়, প্রোটেস্ট লাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা, ঠিক নেই? কম কেজি 30 টাকা করে বেশি, ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড় গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাইবা যে পৃথিবীর হায়াত আর বাকি। লস এঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর
অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হোসেন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কিরে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাহায্যে হিসে দিয়ে শুইস, ওমা এটা দিলে আয়ানে সাইয়েরি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে, সিয়ন করে হানি বাহার হই ঠিক জায়গা মতো তোরা হসাই দেয়। তোরা বোঝা যায় তো না, এক একটা বিল্ডিং মানুষ যেন জান্নাতে তো কাটিয়ে আনছে, সেই বিল্ডিং গুলা লস এঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হযরত জো বাইডেন গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন, কি এর আগুন, এত শতান বলা তার অধিকার নেই। শতান আমরা বলতে পারি, শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হাতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি, কয় নাকি, কেন? আর এখানে কয়টা হরফ আছে? সাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি, কয় নাকি? 10 নাকি। এ লইয়া 50 নাকি, কয় নাকি? 50 নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন, পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাক্ত। এটা উনি আমাদের ওয়াজকে ভালো নামাসি চলে যাচ্ছে সেটা না, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আজেতে ভাই যে তোর কাছে মাপ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসি মানুষ ওনার দেখি কয় সারবো ওয়াজ নেটে তো নিয়ম, বাইতে দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে অনেক, এটা রহমত, অসুবিধা কি? তবু আইসি তো আমরা তো যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি, তো এর করে তুই আটকাস কা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহুদূর, লগের 7 জন চলি যা, ফোন দিছে ভাই তুই আইও না, অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ জানবে, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বজওয়ান ফোন দিছে, আর দল লাগে আসলে উদ্ধার যাইতে দে, আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন কর। ও আজ তো এটি নেটে শুনবে, তো কথা করছে আর সুফে সুফে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বউ সেলামিরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে, নুন উদাল নিবেল্লায়, নুন একবারে নুন নিবেল্লায় নিয়ে যাচ্ছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারে হারিস বান্ধবী হান্দাই, এতে বাইরের ডর হান্দা না, ভাবি নামাজও সেলাম হিরে না, রস্তে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সেলামিরা, সালাম আলাইকুম আঙ্গরের হেতর, সালাম আলাইকুম আঙ্গরের হেতর। আমার জামাই দিকেও চায়, জামাই না রহমতুল্লাহ, জামাই না রহমতুল্লাহ। এবার এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞাসা রহমতুল কিল্লে আছেন, নুন তরকারি ছড়াই আইছি, আন্নার দেওয়ার হাত তুলতে আরে কই নেব, ওদের নুন দেন। তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো সালাম হইলাম না, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন, আপনার বাইরের নাম কি? তা রহমতুল্লাহ। হেমিয়া দেখছি এমনি খাড়া দিয়েছে, তো কেন জামাই নাম ধরো? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গরের হেতর পর্যন্ত কর, শতা পর্যন্ত আছে, আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাবে। ইন্ডিয়ার মানুষ জিগির আজকাল করতে করতে ধুতি খুলি যাবে। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরে 300টা বছর মারছে তারা, তারপর 7 সিস্টার রক্ষার লাই থাকতো না, 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে নেবে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনূস সব 2টা মিটিং করো, চীন দেশে যাই, ধুতি খুলি যাবো,
বিমান তো চালু হইব মতো পাকিস্তানের লগে এতারা দিব আলু এতারা ইন্ডিয়া মানো করবো মতো পারমাণবিক বোমা দিয়ে দিছে ডরে মরি যাবে বোমা মারছে ফিলিস্তিন আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস আগুন জ্বলে চলে জলে গড়ে বিল ওড়ে মিটারও বিল ওড়ে এখন কাল্লা লাগিয়ে গেছে ক্যালিফোর্নিয়া আগুন কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো শান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইল না কত দালালের মাধ্যমে বেচা হয় ব্রিক ফিল্ড কিতা খাওয়ায় তা করে 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস তাদের হাকা বদদোয়া লাগেনি আর বিল্ডিং এ কাজ চলে আমি সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি যাতে হাতারা মারি নিত নোয়ারে ফোন দিদি কোবাইটি এলো কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায় কেন যাবে তারা কান্দি কান্দি লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায় আমিন গো পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাসন্ন কিয়ামত তাহলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লাহর দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো তাবলীগের দ্বীনের দিকে চলে আসো আমার কাউমি ভাই সরমনের হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করি আমি বিয়ে করার লাগছে আমি বিয়ে করতাম যে তো কত কাঁদা খাচ্ছি তারপর গায়ে তুষি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই পোলারা প্রশ্ন দেয় যক্ষিণ এক পোলা প্রশ্ন দিচ্ছে মাইক সাইডকে বানছে কহজুর আনার আল্লাহ পাওয়া ধরে আমি ওনার্সে হই কইয়েন আর নাম ধরি কইয়েন গো আন্ন গো সবিজরে বিয়ে করার নাকা গো তো বোঝা সরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই জন্য আমি বলছেন রোডে ঘাটে জানাবে বিচার করবে শুরু হয়েছে নি তুকসার জেনা জেনা বেড়ে যাবে তুকসারুল ফুহুশু অশ্লীলতা বেড়ে যাবে আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন জেনারে নাম দিছে কিটা পোলারে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এনেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িতে এত ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তত আরে টাইলস পাঠাইতো না হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি করো তাই কিটা করে গিরিল খায় হট ডগ খায় ফ্রেঞ্চ ফ্রাই খায় ওই শক মার্কেটে মার্কেট করে বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়া জোড়া হোটেলও নাস্তা করে নাম দিছে হোটেল আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম দিছে সমুদ্র সাইকত সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা শুধু কক্সবাজার তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেল গুলা তারপরে ইন্দোনেশিয়ার বালি সিঙ্গাপুরের হোটেল গুলার যদি আল্লাহ পিঠা দিত এর মনে কষ্ট তোর ভিতরে কিতা কিতা চলছে আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত কিসের আলামত মুসলমান রিফন ভাই মুজিব ভাইরা কেমনে এসে হোটেলে বিনিয়োগ করে কোনো দরকার নাই বিনিয়োগ করবেন না ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন জামা কাপড়ে বিনিয়োগ করছেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা দরকার ফার্ম বিনিয়োগ করবেন যেটাতে সওয়াব হয় আল্লাহ আমার মুসলিম মিল্লাহকে বুঝার তৌফিক দাও জানা চলছে কিসের আলামত হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে এতে অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে জেনা সাউন্ড লাগে এতে আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁক ধরে ল্যাংডা বেড়ে চলে গেছে কিতে কিতে ইতিভেন্টিভ আছে ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতিল ইহুদীর্ঘ কথা হইলো যেহেতু আমরা জান্নাতে যাইতে একটার ন তোরও যাইতাম দিতার ন কেন ঈদের ছাড়া চলতে পারবিনি এটার ভিতরে একটা ঘটনা ঘটে দিচ্ছে আর মোবাইল সেট হাতে হাতুন পাওয়ার লেগেছে তো আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের
পুরা ক্ষমতা হেতা কত দল লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামান। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুলের গুলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হল বিয়াদের গিয়া তো দাঁড়ি টাড়ি রাখা দিছে। সেই দিনের কামরুল ভাই অনেমিয়ার বলাও বিয়াদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে যাবি? ফাতাকুনাস সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়াশাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্না, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে হয় যেন মুজিব ভাই এই কয়দিন আগে ডাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো। না যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদ আইয়ে না কেউ। মসজিদ গুলো খালি, মসজিদ গুলো শুধু আসে কি ওই শুক্রবারে সাহায় থাকে আর কি, মসজিদ আসেনি, এদের একটু সাহায় সময় কাটাই যাবে। কারণ শুক্রবারে হলো 2 বরস, আর প্রতিদিন যাচ্ছে 17 বরস। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জায়গাও দেয় মাত্র সে আনা। যত মানুষ নামাজ পড়বো যাতে এত আপনি গাটপিট করে লই যায়, আল্লাহকে সিটারি আল্লাহকে খরচ কে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন। যেটা এটা কিনে দিলে তো রিপন ভাই, মসজিদ ভাই ঠাস করে মসজিদ দান বাক্সের বাক্সে এটা খুলি ঠাস করে মেরে টানি করে গেলে তো দান করে দিছি। তোর কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা? কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ, এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করে গেলে কত টিয়া দান করেছে, তুই হাঁদা, কি হাঁদা, তুই হাঁদা, ভাইয়ের মতো টান, তুই হাঁদা। এটা তো ফাঁসের কানে এমনি দেশা, এটা গুম যাত, তুই হাঁদা। আর আমার 10 টাকার মনে কষ্ট রোডে রোডে খালি মসজিদের দান করে দেন ভাইয়েরা, দেন। এসব দান বাদ দিই, আসানো কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটে বৈকাল বেলা আসরের সময় এইভাবে খামজি কোরা লই, ব্যাগ ট্যাগ লই, মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না।
আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বড়িগা মাত্র হদাইছে, আরো 8টা বড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে বজ্জা নাড়া বেড়ে টানতে টানতে মাঝদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন, দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ শেখে রাখো কবরে নূরের টুপি উঠায় দিয়ে মাথায় দিয়া ওঠায় ও কাল